মুসলমান ভাইয়ের আমার, এতক্ষণ পর্যন্ত বহু আসছেন, এখন একটু তেলটা নরম করে দিবেন। আবু লাহাব নবীজির চাচা, নবীজির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তার অবস্থা কেমন হয়েছে একটু দিলের কানে শুনবেন। আবু লাহাব তার মৃত্যুটা কেমন হয়েছে বাজান, বদরের যুদ্ধে 7 দিন পর আবু লাহাবের একটা ফুট হয়েছে গলায়। মনে আছে নি? উম্মে জামিলের স্বামী আবু লাহাব, নবীজির আপন চাচা। আবু লাহাবের একটা ফুট হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, এই ফুটের যন্ত্রণা আর সহ্য করতে পারে না রে বাবা। কিছুদিন পর তাকায় দেখে পুরা শরীরে পছন্দ না গেছে, দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এলাকাবাসী যখন জানতে পারল আমাদের লিডার আবু লাহাবের অবস্থা বড় ভয়ঙ্কর, এমন এক রোগ হয়েছে, এই রোগ দুর্গন্ধ ছড়িয়ে যে কোনো সময় এলাকায় রোগ ছড়িয়ে যেতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, এলাকায় সবাই একত্রিত হলো, এই আবু লাহাবকে এলাকায় রাখা যাবে না, যদি রাখো যে কোনো সময় এই রোগ ছড়িয়ে যেতে পারে, যে কোনো বিনিময়ে হোক আবু লাহাবকে অন্য কোথায় রাখতে হবে। এত পাওয়ার, এত ক্ষমতা আবু লাহাবের ব্যাপারে সবাই সিদ্ধান্ত নিল আবু লাহাবকে এলাকায় রাখা যাবে না। আবু লাহাবকে কোথায় রাখতে হবে? বলে ওই বন জঙ্গলে রেখে আসো, যেখানে কোনো মানুষ থাকে না, হিংস্র প্রাণী থাকে। মুসলমান ভাইয়ের আমার, সবাই একসাথে হইছে আবু লাহাবকে নিয়ে ওই বন জঙ্গলে রেখে আসলো। কেউ আবু লাহাবকে দেখতে যায় না। মুসলমান ভাইয়ের আমার, আবু লাহাব বন জঙ্গলে পড়ে কান্না করে, এত ক্ষমতা, এত পাওয়ার, আজকে আমার সন্তান কই, আমার বিবি কই, আমার আত্মীয় স্বজন কই, যারা আমার পাশে থাকতো আজকে তারা কই? আবু লাহাব বলেছিল আল্লাহ যদি আমাকে ধরে আমি আমার সন্তান দিয়া বাইচা যাইব, আমার ধন সম্পদ দিয়া বাইচা যাইব। আল্লাহ বলেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব রে, এমন একটা সময় আসবে তোর পাশে দাঁড়াইবার কেউ থাকবে না, দুনিয়ার জমিনে তোর কোনো কাজে আসবে না, পরকালেও তোর সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। বুঝে থাকলে বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা আমার, আবু লাহাব বন জঙ্গলে একা একা কান্দে, সন্তানকে বলে যাও তোমার আব্বাকে একটু দেখে আসো কোন অবস্থায় আছে। সন্তান ডাক দিয়ে কয় না না, আমি যাব না, আমার আব্বার উপরে মুহাম্মদের বদদুয়া পড়েছে, এই রোগ না জানি আমার কাছে চলে আসে, আমি না জানি এই রোগে আক্রান্ত হই, আমার আব্বাকে দেখতে যাব না। স্ত্রীও যায় নাই, প্রতিবেশী কেউ যায় নাই। মুসলমান ভাইয়েরা আমার, আবু লাহাব মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। কিছুদিন পর সেখানেই মারা যায়। মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত তার লাশটা এইভাবে জমিনে পড়েছিল। 3 দিন পর্যন্ত তার লাশটা কেউ দেখতে যায় নাই। মরণের খবর যখন পুরা এলাকায় ছড়িয়ে গেল, সবাই বলতে লাগলো সঞ্চনি নবীজির দুশ্মন আবু লাহাব মারা গেছে, নবীজির চাচা, নবীজির দুশ্মন আবু লাহাব মারা গেছে, আসো একটু লাশটা দেখতে যাই। বলে না না না, আবু লাহাবের গায়ে এমন এক রোগ হয়েছে, এই রোগ না জানি আমার ছড়িয়ে যায়, এই জন্য মুসলমান আবু লাহাবের লাশটাও কেউ দেখতে যায় না। 3 দিন পর্যন্ত এইভাবে জমিনে পড়েছিল। কোনো কুত্তাও তার লাশটা খায় নাই, কোন শ্রীকালও তার লাশটা ধরে নাই, কোন হিংস্র প্রাণীও তার লাশটা খায় নাই। কারণ নবীজির দুশ্মন আবু লাহাবের লাশ, যেই নবীজির ব্যাপারে সে অবস্থান নিয়েছে, ওই নবীজিকে সে চিনতে পারে নাই। এই নবীজি কত দামি নবী,
এই নবীজি কত মায়ার নবীজি। আল্লাহ বলেন হাবিব গো, সারা দুনিয়ার জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগর মহাসাগরের জন্য রহমত, মানুষের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, এই নবীজির সম্মান আছে না নাই? আরো জোরে কোন, এই নবীজির মদিনায় যাইতে রাজি আছি না নাই? আরো জোরে কোন, আছি না নাই? ওই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম তো আকাশচুম্বী করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় হাবিব, আমি আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নবী গো, আপনি তাকায়া দেখেন, আপনার চাচা আপনার বিরুদ্ধে বদদুয়া করেছিল, তাব্বাল্লাকারি হাদা জামাতানা, মুহাম্মদ যেন ধ্বংস হয়। নবী গো দেখেন আমি কিভাবে আপনার চাচাকে ধ্বংস করে দিলাম। মুসলমান ভাইরা আমার, হিংস্র জানোয়ারগুলো তার লাশটা খায় না, কারণ নবীজির বদদুয়া তার উপরে পড়েছে। নবীজির দুশমন, খোদার দুশমন, অথচ তার লাশটা ধরা যাবে না, অতএব তার লাশটা ধরা যাবে না। মুসলমান জাহান্নামের কি, জাহান্নামের লাকড়ি, এই জন্য হিংস্র জানোয়ার তার লাশটা খায় না। এইভাবে 3 দিন পর্যন্ত লাশটা পড়েছিল, কেউ ধরে নাই, কেউ ধরে না। অবশেষে সিদ্ধান্ত নিল, আবু লাহাব যেহেতু মানুষ, তার লাশ থেকে গন্ধ বের হতে পারে আর রোগ ছড়িয়ে যেতে পারে, কি করা যায়? বলে তাড়াতাড়ি একটা লোককে ভাড়া করো। হাবশী একজন লোককে ভাড়া করলো, ওই হাবশী লোককে কিছু টাকার বিনিময়ে ভাড়া করলো। ওই হাবশী লোকটা আবু লাহাবের লাশটা ধরে নাই বাজান, লম্বা একটা লাঠি বানায়া গুতায়া গুতায়া আবু লাহাবের লাশ মাটি খনন করে ওই মাটির ভিতরে রাখছে। যে আবু লাহাবের এত শক্তি, এত পাওয়ার, এত ক্ষমতা, আজকে তার লাশটা গুতায়া গুতায়া লাঠি দিয়া ওই হাবশী লোকটা গর্তের ভিতরে ঢুকায় দিছে, পাথর দিয়া চাপা দিয়া ওইভাবে মরুভূমিতে রাইখে আসছে। এই হলো আবু লাহাবের মৃত্যু। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন মর্যাদা দান করেছে। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব, আপনার নাম আজানে উচ্চারিত হবে, আপনার নাম দুরুদে উচ্চারিত হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন কি আমার নামের পাশে কালিমায় আপনার নামটা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই নবীর মা ছিল না, বাবা ছিল না, নবীজি বড় ইতিম। নবীজি মদিনা মক্কায় অলিতে গলিতে ঘুরে, জন্মের আগে আমার বাবা হারাইছেন, জন্মের 6 বছর পর আমার মাকে আমি দেখি নাই, আমার মার আদর পাই না। এখানে অনেকের মা বাবা হারাই ফেলাইছেন, তারাই কষ্টগুলো বুঝে। আমার নবীজি মা হারায় বাবা হারায় কান্দে। কাফেররা যখন নবীজিকে মারতো, ডাক দিয়ে বলতো, তোমরা জানো আমার মা নাই, আমার বাবা নাই, আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতাম, তোমরা কখনো আমার গায়ে আঘাত করতে পারতা না। যুবক, বৃদ্ধ বাবারা, মার মতো এত আপন কেউ নাই। দুনিয়ার নেতা নেত্রীর পিছনে কোনো না কোনো স্বার্থ লুকায় আছে। মা বাবা নিঃস্বার্থে সন্তানকে ভালোবাসে, কথা বলেন ঠিক কি? মা বাবার মতো এত আপন কেউ নাই। এ বাবা, তুই যদি আজকে অসুস্থ হয়ে যাস, মারে যদি একটা টেলিফোন করস, মা আমি চাকরি করতেছি, অসুস্থ হয়ে গেছি, দেখবেন মা রাত্র ঘুমায় না, দিনও ঘুমায় না, সব সময় বাটন সেটটা টিপে আর বলে আমার আব্দুর রহমানকে একটা ফোন দেয়।
আমার সন্তান এখন কোন অবস্থায় আছে। আজকে ওই মারে কবর রাখছস, মার কবরের বাঁশের পাতিগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো কবরে ঢুকে। এর যুবক, একটাবার তোমার কবরে কিনারে দাঁড়াইলি না? এই যে দুইটা হাত দিয়া মা কত আদর কইরা মোহাব্বত কইরা ভালোবাসা আমাদেরকে খাওয়ায়া দিস, এই দুইটা হাতও কিন্তু কবরে মাটি খায়া ফেলাইছে। এই যে ঠোঁট দুইটা দেখতেছেন, এই ঠোঁট দুইটা দিয়া মা কত আমাদেরকে মোহাব্বত কইরা চুমা দিয়া খাওয়াইতো, এই দুইটা ঠোঁটও কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। মাকে যে 5টা কাপড়ের টুকরা দিয়া পেঁচায়া মোড়ায়া কবর রাখছো রে বাবা, এই 5টা কাপড়ের টুকরো কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। আজকে ওই মায় অন্ধকার কবরে ঘুমায়, মার জন্য কি পাঠাইলা? মা ডাক দিয়ে কয়, সন্তান রে, আমারে এমন এক জায়গায় রাখছো দিনের বেলাও মানুষ ভয়ে আসে না, এত ভয়ঙ্কর জায়গা। এজন্য মা বাবার কবর আযাবটা যেন মাফ হয়ে যায়, আল্লাহ যেন মাফ করে দেয়। রাত্রে গভীরে এই যে মাদ্রাসা বাচ্চাগুলো রাত্রে গভীরে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা আমাদেরকে সহযোগিতা করবে, যারা আমাদেরকে মোহাব্বত করবে, তাদের মা বাবার কবরে আযাব মাফ করিয়া দাও। এই বাচ্চাগুলো রাত্রে গভীরে উঠা আপনার আমার জন্য দোয়া করে, আপনার আমার মার জন্য দোয়া করে। বাছান, অনেকের মা তো অন্ধকার কবরে চলে গেছেন, অনেকের বাবা তো অন্ধকার কবরে চলে গেছেন। আজকে কত জায়গায় যান, বাবার চেহারাওয়ালার কোনো মানুষ তো দেখলেন না, মার চেহারাওয়ালার কোনো মানুষ দেখলেন না। যার মা হারিয়ে ফেলেছে সে জীবনেও কখনো আর কোনোদিন এই মার চেহারাওয়ালার কোনো মানুষ দেখবে না রে বাবা। মা বাবার মতো এত আপন কেউ নাই। দুনিয়ার ভাই বলেন, বোন বলেন, নেতা নেত্রী বলেন, সবার পিছনে কিছু না কিছু স্বার্থ লুকিয়ে আছে। মা জানে আমার সন্তানকে যদি ভূমিষ্ঠ করি আমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি আমার সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখাইতে গিয়ে এমনকি আমার জীবনে চলে যেতে পারে। এই জন্য দেখবেন মা তার জীবনটাকে বাজি রেখে আমাদেরকে পৃথিবীর আলো বাতাস দেখায়, ঠিক না ভাই? এই জন্য আসুন, এই যে মাদ্রাসা সারা জীবন আপনার মা কবরে ভালো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। এর জন্য আমি এই ভরা মজলিস থেকে একজন আল্লাহর বান্দা চাই, একজন যে হুজুর আমি মাত্র 5,000 টাকা আমি আমার মা বাবার জন্য দিব, বাবার জন্য আড়াই, মার জন্য আড়াই, এমন আল্লাহর একজন পাগল বান্দা দাঁড়ান তো।